আর এবারে আমাদের 135তম বর্ষ। আমাদের প্রতিমা আনার টাইম হচ্ছে 5টা 59 তখন আমরা 5টা 59 ঠাকুর নিয়ে বেরিয়ে কাঁধে করে আমাদের ঠাকুর আসে। এবার পেটি বেছে বিরিয়ানির পয়সা হবে না। বলবো সারা কন্যাগড়বাসী কেন তথা পশ্চিমবঙ্গ থেকে মানুষ আসুক, প্রতিমা দর্শন করুক, সুস্থভাবে বাড়ি যাক। আর এবারে আমাদের 135তম বর্ষ। 27শে এপ্রিল, বুঝতেই পাচ্ছেন দিন খুব সামনে, আর 2-3 দিন বাকি। তার মধ্যে কাজের প্রস্তুতি আমরা রীতিমতো অনেকদিন আগে থেকেই চলছে। দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে কাজ চলছে। প্যান্ডেল, লাইট, মন্দির সাজানো সমস্তটাই একসঙ্গে হচ্ছে। মানুষের উদ্দেশ্যে বলবো, এই গরম প্রচন্ড, এত রোদ্দুর, বাইরে কম বেরোবেন, কিন্তু প্রতিমা দর্শন করতে অবশ্যই আসবেন। ধরুন আমাদের 26শে এপ্রিল রাত্রির 12টা থেকে জল ঢালা স্টার্ট হবে, এবং 27শে এপ্রিল আমাদের দুপুর 12টা অবধি জল ঢালা, এবং তারপর থেকে আমরা প্রতিমাকে আনতে যাব দুপুর 3টের সময়। প্রতিমার আমাদের প্রচুর গয়না পরাতে হয়, গয়না পরাতেই 3-4 ঘন্টা আমাদের টাইম লাগে। তারপরে ওখান থেকে আমাদের প্রতিমা আনার টাইম হচ্ছে 5টা 59 তখন আমরা 5টা 59 ঠাকুর নিয়ে বেরিয়ে কাঁধে করে আমাদের ঠাকুর আসে। সেই ঠাকুর বেরিতে বসাবার পর আমাদের ডালা পুজো নেওয়া শুরু হয়। ডালা পুজো এবং ওই ধরুন 7টা 7:30 থেকে ভোরবেলা অবধি আমাদের ডালা পুজো থাকে। তারই মধ্যে আমাদের মানসিক বলিদান, চন্দ্রমেত্র বিতরণ, প্রসাদ বিতরণ সমস্তটাই হয়। এই 5টা 59 ঠাকুর আনতে হবে এবং কাঁধে করে আনতে হবে, গাড়ি ব্যবহার হয় না, এটা কেন? এটা বংশ পরম্পরা, আজকে আজ থেকে নয়, বহুদিন যাবৎ এটা হয়ে আসছে এইভাবেই। এটা বলতে গেলে আমাদের যারা সিনিয়র সদস্য আছে তাদের থেকে জানতে হবে কেন কাঁধে করে এনেছে, কিন্তু আমরা ছোট থেকে দেখছি আমার বাবারা, দাদুরা সমস্তরাই কিন্তু এই কাঁধে করেই এই মাকে নিয়ে আসে। নিরাপত্তা মানে আমাদের সদস্য এবং পুলিশের সঙ্গে, আপনি এইমাত্র দেখলেন পুলিশের সঙ্গে আমাদের কথোপকথন, আজকে তাদের সঙ্গে আমরা বসবো পৌরসভায়। তো তারা আমাদের আশ্বাস দিয়েছে যে এবারে হাতে হাত মিলিয়ে কাজ করবে। তা আমি হচ্ছে সম্পাদক পাখি গোপাল করা।